আমি ইনশাল্লাহ আমি এটা বলতে পারি, যদি আল্লাহ আমাকে ঠিকই এখান থেকে কবুল করে নির্বাচিত হই, মোহাম্মদপুর এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না, থাকবে না, থাকতে দেব না, সে যেই হোক। যেহেতু নিজে বিশ্বাস করি না, নিজে সেটা চাই না, চাঁদাবাজ থাকবে না, এগুলো মুক্ত হতেই হবে। এবং এটা আমি ঘোষণা দিলাম, আমি নির্বাচিত হওয়ার পরে হয় সবাই পালায় যাবে আর নাহলে জেলে যাবে, একেবারে পরিষ্কার। এইটার সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই, একদম এই জিনিসটা। এবং এলাকার সবার মুরব্বী যারা আছেন তাদেরও আমি সহযোগিতা চাই, কারণ এলাকা ভালো না থাকলে, পরিবেশ ভালো না থাকলে আমার সন্তানরা কিভাবে ভালো হয়ে গড়ে উঠবে, কিভাবে ভালো হয়ে গড়ে উঠবে। কাজে এলাকার পরিবেশটা ভালো, এত মাদ্রাসা এখানে, তারপরেও কেন এলাকার পরিবেশ খারাপ থাকবে, কেন থাকবে? তারা তো দিনই শিক্ষা নেয়, দিনই শিক্ষা দেয়। তাহলে এলাকার পরিবেশটা একটা, যে জায়গায় একটা ফুলের বাগান থাকলে এই সৌরভে কিন্তু আশেপাশের এলাকার সুন্দর পরিবেশটা ভালো থাকে, ঠিক তেমনি একটা স্কুল থাকলে তার আশেপাশে পরিবেশটা ভালো থাকবে, একটা কলেজ থাকলে পরিবেশটা ভালো থাকবে, একটা মাদ্রাসা থাকলে, মসজিদ থাকলে সেই এলাকার পরিবেশটা ভালো থাকবে। কেন থাকবে না? এটার প্রভাবটা তো এলাকায় পড়বে। কিন্তু আজকে উল্টো হয়ে গেছে, চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে প্রতিষ্ঠানে ঢুকে আবার ওইখান থেকে চলে যায়, এমন একটা অবস্থা। এটা হতে পারে না, এই অবস্থা থেকে আমাদের পাল্টাইতে হবে। গত 18 সালের নির্বাচন, আমি যখন আসি ক্যান্ডিডেট ছিলাম, আমি ধানের শীষ আমার মার্কা, আগামী তো ধানের শীষই থাকবে মার্কা। এইটা নিয়ে যখন আসছিলাম এই গেটটা বন্ধ ছিল, এই দারোয়ান ছিল কিনা জানি না, পুলিশরা ছিল, বাইরে অসংখ্য ভোটার দাঁড়ায় আছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আমি জোর করে সেই সময় সেই পুলিশ অফিসারকে ধমক দিয়ে, আমার স্ত্রীও সাথে ছিল, মহিলারাও ছিল, তারপরে গেট ঢুকানোর পরে বিশ্বের পাবলিক ভোট দেওয়ার জন্য সব দৌড়ে ভিতরে ঢুকছে, অর্থাৎ তারা ভোটই দিতে দেয় নাই। সেই সময় আমার সাথে অধ্যক্ষ বললেন যে আমি তো ছিলাম না, আমার অন্য জায়গায় ডিউটি দিয়েছিল। আমি জানি যে কলেজে যারা ছিল তারা তো ছিল না, সেইটা পুরোপুরি সেটার মাস্তানরা আর পুলিশরা সেটা ব্যবস্থা করেছিল। তা আমি চাই যে ভবিষ্যতে দরজা বন্ধ হবে না, ভোটারদের জন্য দরজা খোলা থাকবে, কিন্তু স্কুলের ডিসিপ্লিনের জন্য, স্কুলের শৃঙ্খলার জন্য দরজা বন্ধ থাকবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে। এলাকার এবং স্কুল কলেজের পরিবেশ যাতে কেউ কোনো নষ্ট না করতে দেওয়া হবে না, এই ব্যাপারে আপনার ড্যাম শিওর থাকেন। শিক্ষার্থীরা যারা আছেন আপনারাও প্রাণ খুলে কাজ করবেন। একদম কোথাও যদি আমার, যেহেতু আমি এই কলেজের এখন গভর্নিং বডির চেয়ারম্যান, আমার কোন শিক্ষিকার, শিক্ষকের, ছাত্রীর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমার সমস্যা। কাজে যে কোনো কিছু নিয়ে আপনারা আমার কাছে বলবেন, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করার জন্য চেষ্টা করব। তবে আপনারাও আপনাদের দায়িত্বটা সেভাবে পালন করবেন, এই কথা বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় হয়, সামনের দিনে আবার তোমাদের সাথে দেখা হবে, এর চেয়ে আরো ভালো কিছু আমরা করার জন্য চেষ্টা করব। আমাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।